এমনও অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ, অথচ ওই ব্যক্তি নিজে এটা জানে না। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? অনেক আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, হজ্জের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য নিয়ে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা আমরা বলবো এবং শুনবো। পরে ইনশাআল্লাহ। হজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। গোটা ইসলামটাকে রব্বুল আলামিন 5টি পিলারের উপরে দাঁড় করিয়েছেন। কয়টা পিলারের উপরে? 5টা পিলারের উপরে। এই সম্পর্কে নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর, প্রথম পিলারের নাম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি আপনি ঈমান আনবেন। 2 নম্বর পিলারের নাম হচ্ছে ওয়া ইকামিস সালাহ, আপনি নামাজ কায়েম করবেন। 3 নম্বর পিলারের নাম হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, আপনি যাকাত আদায় করবেন। 4 নম্বর পিলারের নাম হচ্ছে ওয়াল হজ, যদি আপনার উপরে সামর্থ্য থাকে অবশ্যই আপনাকে হজ সম্পূর্ণ করতে হবে। 5 নম্বর পিলারের নাম হচ্ছে অসৌমি রমাদান, রমাদান মাসে রোজা রাখতে হবে। কয়টা পিলার গেল? 5টা পিলার গেল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একবার নবীজির কাছে জানতে চাইলেন, হে আল্লাহর নবী, আইয়ুল আমালি আফদল, আপনি তো আমাদেরকে প্রতিদিন কত শত আমলের কথা বলেন, তবে আল্লাহর দৃষ্টিতে এবং আপনার দৃষ্টিতে কোন আমলটা সবথেকে বেশি উত্তম? নবীজি বলছেন, যত আমলের কথা আমি তোমাদেরকে বলি, আল্লাহর দৃষ্টিতে এবং আমার দৃষ্টিতে 3টা আমল সবথেকে বেশি উত্তম। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বরে ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, প্রথম উত্তম আমল, প্রথম ভালো কাজ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনবে। 2 নম্বর ভালো কাজ হচ্ছে জিহাদুন ফি সাবিলিল্লাহ, এই জমিনের ভেতরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করবে। 3 নম্বর ভালো কাজ হচ্ছে হজ্জুম মাবরুর, যদি তোমার হজ করার মতো সামর্থ্য থাকে অবশ্যই তুমি হজ সম্পন্ন করবে। তো এই 3টা ভালো কাজের মধ্য থেকে একটা ভালো কাজ হচ্ছে, যদি আপনার উপরে হজ ফরজ হয়ে থাকে অবশ্যই আপনাকে হজ সম্পন্ন করতে হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দুঃখজনক ব্যাপার হলেও সত্য, এমনও অনেক মানুষ আছে আপনারা দেখবেন নামাজ চলাকালীন সময়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে না। কেন দাঁড়ায় না? কারণ নামাজ চলাকালীন সময়ে যদি মসজিদের সামনে দাঁড়ায় লজ্জাবোধ করে। আবার এমনও মানুষ আছে দেখবেন রোজার দিনে রোজা থাকে না, প্রকাশ্যে কোনো কিছু খায়ও না। কেন খায় না? লজ্জাবোধ করে। তবে সমাজের ভেতরে এমনও অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, তবুও ভিতরে কোনো লজ্জাবোধ কাজ করে না, বুকটা টান টান করে সমাজের ভিতরে ঘুরে বেড়ায়। কেন লজ্জা পাচ্ছে না? কারণ তার উপরে যে হজ ফরজ হয়ে গিয়েছে এই ব্যাপারটা সে নিজেও জানেই না। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোন সমস্ত ব্যক্তিদের উপরে হজ ফরজ এটা আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা হজ সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণ আলোচনা বুঝবো এবং শুনবো ইনশাআল্লাহ। হজ একটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থ হচ্ছে রব্বুল আলামিনকে খুশি করার জন্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলে। হজ করার নির্দিষ্ট একটা সময় আছে না নাই? বছরের যে কোনো সময়ে আপনি চাইলে কি হজ করতে পারবেন? সম্ভব না। আবার হজ্জের নির্দিষ্ট একটা জায়গাও আছে। আপনি যদি ইচ্ছা করেন বাইতুল মুকদ্দাস, এটাও তো উত্তম মসজিদের মধ্য থেকে, শ্রেষ্ঠ মসজিদের মধ্য থেকে একটা মসজিদ,
আপনি যদি বাইতুল মুকাদ্দাসে হজ করতে যান তবে আপনার হজ কি হবে? হজ করতে কোন জায়গায় যাইতে হয়? কাবা শরীফে। তাহলে হজ্জের যেমন নির্দিষ্ট একটা সময় আছে, পাশাপাশি নির্দিষ্ট একটা জায়গাও আছে। আবার হজ্জে যাওয়ার পরে আপনার মনের ভেতরে যা চাইলো আপনি সেটাই করলেন, আপনার হজ কি হবে? শরীয়তের কিছু নীতিমালা আছে না নাই? অবশ্যই আছে। তো হজ্জের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে হজ আমরা করি, এই হজ্জের ইতিহাস কোন জায়গা থেকে আসলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। রব্বুল আলামিন একটি সময়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 4টি আদেশ করলেন। কয়টি আদেশ? কয়টি আদেশ? 4টি আদেশ। এই 4টি আদেশের মধ্য থেকে একটা আদেশ হচ্ছে ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। হে আমার নবী ইব্রাহিম, এই যে জায়গাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গার ভেতরে আমার ইবাদত করার জন্যে একটা ঘর আপনি নির্মাণ করেন। গত সপ্তাহে বলেছিলাম আপনাদেরকে, কাবা ঘর এই পর্যন্ত মোট 12 বার সংস্করণ করা হয়েছে। কাবা ঘর প্রথমে নির্মাণ করেছিলেন কে? তাফসিরের মধ্যে আসছে আদম এবং হাওয়াকে সৃষ্টি করারও 2000 বছর আগে রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করিয়েছিলেন। আদম এবং হাওয়া যখন পৃথিবীতে আসলেন তখন তারা দ্বিতীয় পর্যায়ে কাবা ঘরকে সংস্করণ করলেন। তৃতীয়তে আদম আলাইহিস সালামের পুত্র হযরতে শীস আলাইহিস সালাম তিনি কাবা ঘরকে সংস্করণ করেন। এরপরে নূহ আলাইহিস সালামের সময়ে একটি মহাপ্লাবন হয়েছিল, এটা জানেন তো আপনারা? তো ওই মহাপ্লাবনের সময়ে কাবা ঘরের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। পৃথিবীতে রব্বুল আলামিনের ইবাদত করার জন্যে আর কোনো ঘর অবশিষ্ট ছিল না। তো রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে 1 নম্বর আদেশ করছেন, ইব্রাহিম ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। পৃথিবীতে আমার ইবাদত করার জন্যে একটা ঘর যেহেতু এখন অবশিষ্ট নাই, সুতরাং আমার ইবাদত করার জন্যে একটা ঘর আপনি নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর নির্মাণের কাজ তিনি শুরু করলেন। কাবা ঘর নির্মাণের কাজ চলতে লাগলো। বাবা মিস্ত্রি, সন্তান হচ্ছে জোগালে। বাপ বেটা দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করতে শুরু করলেন। কিছু দূর নির্মাণ করার পরে আর তো লাগল পায় না, কারণ কাবা ঘরের উচ্চতা হচ্ছে 14 ফুট। কত ফুট? 14 ফুট। কত ফুট? 14 ফুট। আমাদের এই এলাকার ভিতরে সব থেকে লম্বা যে মানুষটা, সে কি 14 ফুট হবে? সর্বোচ্চ কত ফুট হতে পারে? 6 থেকে 7 ফুট হবে, 8 ফুটই হবে ধরেন। তো কাবা ঘরের উচ্চতা 14 ফুট। এখন তো বিল্ডিং নির্মাণ করার জন্যে কত রকমের আধুনিক যন্ত্র আমরা ব্যবহার করি। ক্রেন আছে, অনেক কিছু আছে। ওই সময় কি ক্রেন ছিল? ভেকু ছিল? আধুনিক কোনো যন্ত্র ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কাবা ঘর যে উঁচু করব, কিভাবে উঁচু করব? আমি তো লাগল পাচ্ছি না। রব্বুল আলামিন জান্নাত থেকে 2টা পাথর তিনি জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। কয়টা পাথর? কয়টা পাথর? 2টা পাথর। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। জান্নাতের ইয়াকুত পাথর সমূহ থেকে 2টা পাথর রব্বুল আলামিন ওই সময়ে তিনি পাঠিয়ে দিলেন। একটা পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ, অপর পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই 2টা পাথর কোন জায়গা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। নবীজি বলেন, তামাসাল্লাহু নূরাহুমা। রব্বুল আলামিন এই পাথর 2টার উজ্জ্বলতা তিনি নষ্ট করে দিয়েছেন। ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা। যদি রব্বুল আলামিন ওই পাথর 2টার উজ্জ্বলতা
তিনি নষ্ট করে না দিতেন তবে লাআদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই পাথর দুইটা থেকে যে পরিমাণ আলো বিচ্ছুরিত হচ্ছিল, ওই আলোতে এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত কিছু আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্যই রব্বুল আলামিন বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, কাবা ঘরের চারিপাশে তোমাদের দেখার মতো এমন অনেক অনেক নিদর্শন আছে, তবে সব থেকে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। একটা বড় পাথর, আপনি যদি একাধারে বছরের পর বছর ওই পাথরের উপর দাঁড়িয়ে থাকেন, বলেন আপনার পায়ের কারণে পাথর কি সামান্য পরিমাণ দাগ হবে? ছাপ পড়তে পারে, কিন্তু দাগ হবে? দাগ হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন একটা পাথর পাঠালেন, ওই পাথরটা লিফটের মতো কাজ করত। লিফটের কাজ কি? উপরে যাবে, প্রয়োজন মতো নিচে আসবে। তো রব্বুল আলামিন মাকামে ইব্রাহিম ওই পাথরটা তিনি দিলেন, যখন উপরে ওঠার দরকার পড়তো অটোমেটিকলি ওই পাথরটা ইব্রাহিম নবীকে নিয়ে উপরের দিকে উঠে যেতেন। আবার যখন নিচে নামার দরকার পড়তো অটোমেটিকলি নিচে নেমে যেতেন। এখনও ওই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ আছে না নাই? আছে। যারা গিয়েছেন তারা জানেন। ওই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজও পড়তে হয়। তো হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, এই পাথর দুইটা কোন জায়গা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। তো বলেছিলাম রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কয়টা আদেশ করেছেন? 4টা। 1 নম্বর আদেশ হচ্ছে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত, পৃথিবীতে এখন যেহেতু আমার ইবাদত করার মতো একটা ঘরও অবশিষ্ট নাই, সুতরাং আমার ইবাদত করার জন্য একটা ঘর আপনি নির্মাণ শুরু করেন। নির্মাণ করতে করতে কাবা ঘর নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার 2 নম্বর আদেশ করলেন আল্লাহ তুশরিক বিশাইআ, হে আমার নবী ইব্রাহিম কখনো কোনো দিনও কোনো বস্তুকে আমার সাথে অংশীদারিত্ব বানিয়ে নেবেন না। আদেশ গেল কয়টা? 2টা। 3 নম্বর আদেশ হচ্ছে অতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এই কাবা ঘরের কাছে অনেক মানুষ তাওয়াফ করতে আসবে, আর তাওয়াফ করতে এসে অনেক মানুষ নামাজ পড়বে। সুতরাং তাওয়াফকারী এবং নামাজি ব্যক্তিদের জন্য আমার এই ঘরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। তার মানে কাবা ঘর পরিষ্কার করেছিলেন কে? ইব্রাহিম নবী। কার আদেশে? আল্লাহর আদেশে। তার মানে হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা হচ্ছে নবীদের সুন্নাহ, নবীদের একটা আদর্শ। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মসজিদ যারা পরিষ্কার করে অনেক মানুষ এদেরকে নিচু চোখে দেখার চেষ্টা করে, আছে না নাই? মসজিদ পরিষ্কার করা এটা সৌভাগ্যের বিষয়, কারণ এই কাজগুলো রব্বুল আলামিন নবীদেরকে দিয়ে করিয়েছিলেন। ঢাকার শহরে দেখবেন এমনও অনেক মানুষ আছে মসজিদে আসার পরে যদি দেখে সামান্য পরিমাণ ময়লা, চিৎকার দিয়ে বলে মুয়াজ্জিন সাহেব মসজিদের এই অবস্থা কেন, সারাদিন করেনটা কি? বলে কি না? অনেক জায়গায় বলে। গ্রাম দেশে সাধারণত ইমাম সাহেব, ওনার উপরে দায়িত্ব থাকে, তিনি আজান দেন, নামাজ পড়ান, মসজিদ মাঝে মধ্যে ঝাড়ু দেন। কিছু কিছু মানুষ এমন আছে মসজিদে আসার পরে টাইলসের ভিতরে হাত দিয়ে ডলা দেয়, ময়লা পাইলে ইমাম সাহেব সারাদিন করেনটা কি আপনি, মসজিদের এই অবস্থা কেন? তো মসজিদ যদি নবীরা ঝাড়ু দিতে পারে, আপনি আমি কোন লাটের ঘরের লাট যে মসজিদ ঝাড়ু দিলে আমাদের সম্মান চলে যাবে? এমনও মানুষ আছে মসজিদে সামান্য কিছু টাকা পয়সা দান করে, সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ইমামের উপরে কর্তৃত্ব খাটানোর চেষ্টা করে, ইমামের সাথে ধমক দিয়ে দিয়ে কথা বলে। আরে অসভ্য, ইমামের সাথে ধমক দিয়ে কথা বলার মতো দুঃসাহস কে তোকে দিয়েছে?
এই ইমাম সম্পর্কে নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইমাম হচ্ছে আমি নবীর উত্তরাধিকারী। নবীজির সম্মানের দিকে না তাকিয়ে আবু জাহেল নবীজির সাথে ধমক দিয়ে দিয়ে কথা বলতো। আজও যারা আলেমদের সম্মানের দিকে না তাকিয়ে আলেমদের সাথে ধমক দিয়ে দিয়ে কথা বলে, বুঝতে হবে এদের শরীরেও আবু জাহেলের ভাইরাস রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কখনো মসজিদে আসার পরে মসজিদের ময়লা দেখে অন্যকে আদেশ করবেন না। যদি সম্ভব হয় নিজে পরিষ্কার করবেন। যদি মসজিদ নিজে পরিষ্কার করেন, লাভটা কি হবে? নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মসজিদ পরিষ্কার করেছিল ইব্রাহিম নবী, তুমিও যদি মসজিদ পরিষ্কার করো, রব্বুল আলামিন পরকালে তোমাকে ইব্রাহিম নবীর সাথেই তিনি রাখবেন। সুবহানাল্লাহ। পরকালে যদি আমরা ইব্রাহিম নবীর সাথে থাকি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় নাকি সৌভাগ্যের বিষয়? সৌভাগ্যের বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি সম্ভব হয় মসজিদ পরিষ্কার করবেন তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো 3 নম্বর আদেশ আল্লাহ ইব্রাহিম নবীকে করলেন, অতহির বাইতিয়া লিত্তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। হে আমার নবী ইব্রাহিম, তাওয়াফকারীদের জন্যে এবং নামাজিদের জন্যে এই মসজিদকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আদেশ গেল কয়টা? মনে আছে? আদেশ করেছিলেন মোট কয়টা? 4টা। 1 নম্বর আদেশ, আমার ইবাদত করার জন্য ঘর নির্মাণ করেন। 2 নম্বর আদেশ, আমার সাথে কখনো কাউকে অংশীদারিত্ব বানাবেন না। 3 নম্বর আদেশ হচ্ছে আমার এই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আদেশ গেল কয়টা? বাকি আছে কয়টা? 1টা। 4 নম্বর আদেশ হচ্ছে ঘর যখন নির্মাণ করা হয়ে গিয়েছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গিয়েছে, এবার রব্বুল আলামিন 4 নম্বর আদেশ করছেন, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল-হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে আমার নবী ইব্রাহিম, এবার আপনি পৃথিবীর সমস্ত মানুষকে হজ্জে আসার জন্য আহ্বান করেন। যখন আপনি মানুষদেরকে হজ্জে আসার জন্য আহ্বান করবেন, কোনো মানুষ পায়ে হেঁটে আসবে। ওই সময় কি বিমান ছিল? আজ থেকে 5,000 বছর আগে বিমান ছিল? আধুনিক কোনো যন্ত্র তো তখন ছিল না। এই জন্য আল্লাহ বলছেন যে কোনো মানুষ পায়ে হেঁটে আসবে, আবার কোনো মানুষ উটের পিঠে সওয়ার হয়ে আসবে হজ সম্পন্ন করতে। সুতরাং আপনি সমস্ত মানুষের মাঝে হজ্জের জন্য আহ্বান করেন। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ, জনমানবহীন এই শূন্য মরু উপত্যকা, চারিদিকেই শুধু পাহাড়, আমি যদি হজ্জের অ্যালাউন্স করি তবে আমার এই আওয়াজটা কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার, আর আপনার এই আওয়াজটাকে মানুষের কানের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি ঘোষণা দিলেন। তাফসীরের মধ্যে আসছে, কেউ বলেন তিনি মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে আহ্বান করলেন, আবার কেউ বলেন না, তিনি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আহ্বান করেছিলেন। আবার কোনো মুফাসসির বলেন না, তিনি আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজ্জের জন্য আহ্বান করলেন। তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখনই হজ্জের জন্য আহ্বান করলেন, ওই সময়ে পৃথিবীতে যত মানুষ ছিল সমস্ত মানুষের কানের ভিতরে ওই আওয়াজটা যিনি পৌঁছিয়ে দিয়েছিলেন তিনি কে? তিনি কে? এমনকি যেই মানুষগুলো তারা তাদের মায়ের পেটের ভিতরে ছিল, রব্বুল আলামিন তাদের কানেও ওই আওয়াজটা তিনি পৌঁছিয়ে দিয়েছিলেন। এমনকি আলমে আরওয়াহ, যে মানুষগুলো রুহের জগতে ছিল, রব্বুল আলামিন তাদের কানেও ওই আওয়াজটা তিনি পৌঁছিয়ে দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের ওই আওয়াজ শুনতে পেয়ে যে মানুষগুলো বলেছিল, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত, পৃথিবীতে আসার পরে কোনো একদিন মৃত্যুর আগে অবশ্যই সে হজ সম্পূর্ণ করতে
পারবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও হজ সম্পূর্ণ করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আপনাদের আওয়াজ শুনে মনে হলো বেশি একটা ইচ্ছা নাই নাকি? সম্মানিত প্রিয় ভাইয়েরা, হজ্জের হুকুমটা কি? এটা কি ফরজ নাকি নফল নাকি সুন্নাত? ইসলামের এমন অনেক বিধান আছে, কোনো বিধান হচ্ছে ফরজ, কোনো বিধান হচ্ছে নফল, আবার এমনও বিধান আছে যেগুলো সুন্নাত। এখন হজ্জের বিধান কি? এটা কি সুন্নাত নাকি নফল? ফরজ। মুখে বললে হবে নাকি দলিল লাগবে? দলিল লাগবে না। হজ এটা ফরজ বিধান। এই সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কাবা ঘরের কাছে আসার মতো যাদের সামর্থ্য আছে তাদের উপরে এই হজকে আমি ফরজ করে দিলাম। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর জেনে রেখো, যে মানুষগুলো অস্বীকৃতি জানাবে, আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে কোনো রকম মুখাপেক্ষী নয়। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। রব্বুল আলামিন তোমাদের উপরে তিনি হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে তারা যেন অবশ্যই হজ সম্পূর্ণ করে ফেলে। তো আমরা বুঝলাম এই আয়াত আর এই হাদিস থেকে হজ কি ফরজ নাকি সুন্নাত? ফরজ। এখন প্রশ্ন হলো, হজ যদি ফরজই হয়, এটা কি ঢালাওভাবে সবার জন্য ফরজ নাকি বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য ফরজ? যেমন নামাজ, এটা কি বিশেষ বিশেষ সবার জন্য ফরজ? ঠিক তেমনইভাবে হজ এটা সবার জন্য ফরজ না। কোন ব্যক্তিদের উপরে হজ ফরজ এটা জানার দরকার আছে না? কোন পুরুষ ব্যক্তির মাঝে একত্রে যদি 5টি বৈশিষ্ট্য পাওয়া যায় তবে এই পুরুষের উপরে হজ ফরজ। কয়টা বৈশিষ্ট্য? আওয়াজ হয় নাই, কয়টা? 5টা। এবং কোনো মহিলার উপরে, কোনো মহিলার ভেতরে যদি 6টা গুণ একত্রে থাকে তবে এই মহিলার উপরেও হজ ফরজ। এবার প্রশ্ন করছে, আমাকে উত্তর দেন, একটা পুরুষের ভিতরে হজ ফরজ হওয়ার জন্যে কয়টা গুণ থাকতে হবে? কয়টা? 5টা। 1 নম্বর গুণ হচ্ছে, নবী বলছেন, আল মুসলিমু, মুসলমান হওয়া। এক কান দিয়ে শুনবেন, অন্য কান দিয়ে বের করে দিবেন নাকি মিলাবেন আপনি? এই 5টা গুণ আপনার মধ্যে আছে কিনা? যদি থাকে তবে আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। আল মুসলিমু, 1 নম্বরে মুসলিম হওয়া লাগবে। এখানে আপনারা যারা আছেন সবাই তো মুসলমান নাকি? 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হওয়া লাগবে। নাম্বার 2 নম্বরে জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে। এই সম্পর্কে নবী বলছেন, ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। পাগল ব্যক্তি যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত ওই পাগলের উপরে রব্বুল আলামিন ইসলামের কোনো বিধি বিধান তিনি চাপিয়ে দেন না। তো 2 নম্বরে যে শর্তটা থাকতে হবে তা হচ্ছে জ্ঞান সম্পূর্ণ হওয়া লাগবে। এখানে আপনারা যারা যারা আছেন আমার জানা মতে সকলে জ্ঞান সম্পূর্ণ। তার মানে 5টা গুণের মধ্য থেকে যে 2টা গুণ বললাম অবশ্যই আমাদের প্রত্যেকের মধ্যে আছে না নাই? আছে। নাম্বার 3 নম্বরে যে বৈশিষ্ট্য থাকতে হবে তা হচ্ছে বালেগ হওয়া লাগবে। এই সম্পর্কে নবী বলছেন, ওয়ানি সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা। নাবালগের উপরে রব্বুল আলামিন ইসলামের কোনো বিধি বিধান তিনি চাপিয়ে দেন না। 5 বছরের একটা বাচ্চা যদি নামাজ না পড়ে তার অনেক গুনাহ হবে। গুনাহ হবে? গুনাহ হবে না। তো 3 নম্বর শর্ত হচ্ছে বালেগ হওয়া লাগবে। এই 3টা গুণ আশা করি আমাদের সবার মধ্যে আছে। 4 নম্বরে স্বাধীন হওয়া লাগবে। যদি কোনো ব্যক্তি জেলখানায় বন্দী থাকে তবে এই ব্যক্তির উপরে হজ ফরজ হয় না, হবে না। আপনারা কেউ কি জেলখানায় আছেন নাকি? এখন আমরা উন্মুক্তভাবে আছি। তার মানে যে 4টা গুণ বললাম আমাদের প্রত্যেকের মধ্যে আছে। নাম্বার 5 নম্বর গুণটা ভালো করে বোঝেন, সামর্থ্যবান হওয়া লাগবে।
অর্থাৎ কতটুকু টাকা থাকতে হবে? কাবা ঘরের কাছে যাবেন, হজ করবেন, আবার ফিরে আসবেন, এই যে সময়টা, এই সময়ের ভিতরে আপনার পরিবার পরিজন সুন্দরভাবে চলবে, তাদের কোনো সমস্যা হবে না। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তবে আপনার উপরে হজ ফরজ। 5 নম্বর পয়েন্টটা আবার বলছি, কাবা ঘরের কাছে যাবেন, টাকা লাগবে না? ওইখানে গিয়ে কয়দিন থাকবেন, টাকা লাগবে না? আবার যে ফিরে আসবেন, টাকা লাগবে না? টাকা লাগবে। আবার এই যে কয়দিন আপনি থাকলেন না, আপনার স্ত্রী সন্তান বাড়িতে একা, তাদের টাকা লাগবে না? তো এই সমস্ত এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তবে আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে প্রিয় ভাইয়েরা। তো 5টা গুণ কি কি বুঝলাম আমরা। এবার মহিলার মধ্যে 6টা গুণ থাকতে হবে। এই 5টা অতিরিক্ত একটা হচ্ছে মাহরাম ব্যক্তি সাথে থাকতে হবে। যদি কোনো মহিলার সাথে মাহরাম ব্যক্তি না থাকে তবে ওই মহিলার উপরে হজ ফরজ হবে না। মাহরাম কাকে বলে? 14 জন পুরুষ ব্যক্তি আছে, নিজের সন্তান, নিজের বাবা, এরকমভাবে 14 জন ব্যক্তি আছে, আপনারা জেনে নেবেন পরে। তো এই যে পুরুষের ভিতরে যদি 5টা গুণ একত্রে থাকে তবে এই পুরুষের উপরে হজ ফরজ। এবং কোনো মহিলার উপরে হজ ফরজ হওয়ার জন্যে কয়টা গুণ থাকতে হবে? 6টি গুণ। মাশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, হুজুর একজন ব্যক্তি কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, সে তার জন্য কি জীবনে একবার হজ করলে হবে নাকি প্রত্যেকটা বছরে হজ করতে হবে? এ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন মাররাতান ওয়াহিদা। হে আল্লাহর নবী, আমাদেরকে বলেন জীবনে একবার হজ করলে হবে নাকি প্রত্যেকটা বছরে বারবার হজ করতে হবে? নবী বলছেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার হজ পালন করলেই হবে। ফামান যাদা ফাহুয়া তাতাওউ, একবার হজ আদায় করার পরে যদি বারবার তুমি হজ করো তবে ওই হজটা নফল হিসাবে গণ্য হবে। তাহলে আমরা বুঝলাম জীবনে কয়বার হজ করা ফরজ? মাত্র একবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে কিন্তু তাড়াহুড়ো করে হজ আদায় করে না। কারণ আছে। কারণটা কি? সে মনে করে আমি তো এখন সুদের বিজনেস করি, আমি যদি হজ করে আসার পরেও সুদ খাইতেই থাকি, মানুষ বলবে দেখো হাজী সাহেব হজ করে আসার পরেও সুদ খাই। এই জন্য কী করে, আমি বৃদ্ধ বয়সে গিয়ে হজ করব, একবারে হজ করে আসার পরে তওবা করে ভালো হয়ে যাব, এমনও চিন্তা মানুষ করে। যুবক বয়সে যদি আমি হজ করি, হজ করে আসার পরে যদি নামাজ না পড়ি, মানুষ বলবে দেখো হাজী সাহেব নামাজ পড়ে না। এই জন্য চিন্তা করে একদম বৃদ্ধ বয়সে গিয়ে হজ করে ভালো হয়ে যাব। নবী বলছেন না, যখনই তুমি জানতে পারবা তোমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, বিলম্ব না করে অনতি বিলম্বে তুমি হজ আদায় করবা। কারণটা কি? নবী বলছেন 3টা কারণে দ্রুত হজ আদায় করতে হবে। কয়টা কারণে? 1 নম্বর কারণ হচ্ছে, নবী বলছেন ইয়ামুরাদুল মারিদ, এমনও তো হতে পারে তুমি কখন অসুস্থ হয়ে যাবা এটা তুমি নিজেও জানো না। আচ্ছা বলেন তো, আপনি কখন অসুস্থ হবেন এটা কি আপনি জানেন? একজন ব্যক্তির প্রচণ্ড পেটের মধ্যে ব্যথা করছে, হাসপাতালে গিয়েছে, ডাক্তার বলেছে আপনার পেটের ভিতরে মরণবিধি রোগ ধরা দিয়েছে। এমন হয় কি না? এমন হয় প্রিয় ভাইয়েরা। তো নবী বলছেন ইয়ামুরাদুল মারিদ, কখন তুমি অসুস্থ হয়ে যাবা এটা তো তুমি নিজেও জানো না, কেন আপনি দ্রুত হজ আদায় করবেন? নবী বলছেন 2 নম্বর কারণ হচ্ছে অতাদিল্লুদ্দাল্লাতু, তুমি কাবা ঘরের কাছে যাবা আবার ফিরে আসবা, এই পরিমাণ টাকা এখন তোমার কাছে আছে, আগামী কালকেও যে থাকবে আপনি এটা নিশ্চিত দিয়ে বলতে পারবেন? বলা যাবে? এই গত কয়েকটা বছর আগের কথা, ঢাকা বঙ্গভবনে আগুন লেগেছিল, জানেন আপনারা? তো এমনও অনেক মানুষ আছে রাত্রে ঘুমিয়েছে কোটিপতি অবস্থায়, সকালে ঘুম থেকে উঠে ফকির হয়ে গিয়েছে। এমন হয় না?
এমন হয় প্রিয় ভাইয়েরা। তো এখন আপনার কাছে কাবা ঘরে যাওয়ার মতো টাকা আছে, কালকে যে থাকবে আপনি নিশ্চিত দিয়ে বলতে পারবেন না। কিন্তু আজকে যদি আপনার উপরে হজ ফরজ হয়ে যায়, কালকে যদি আপনি নিঃস্ব হয়ে যান, আপনার কি মনে হয় আপনার উপর থেকে যে হজ ফরজ হয়েছিল এটা কি বিলুপ্ত হয়ে যাবে? বিলুপ্ত হবে না। উদাহরণ বুঝেন, ফজরের নামাজ পড়া সুন্নাত নাকি ফরজ? ফরজ। কোনো কারণে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না, জোহরের সময় হয়ে গেল, আপনার গুনাহ হবে না? গুনাহ হবে না? গুনাহ হবে। ঠিক তেমনইভাবে নবী বলছেন, যদি তুমি অসুস্থ হয়ে যাও অথবা কাবা ঘরে যাওয়ার মতো যেই পরিমাণ টাকা ছিল তোমার কাছে এটা যদি নষ্ট হয়ে যায়, অথবা কথা আরিদুল হাজ যত কোনো একটা প্রয়োজন যদি তোমার সামনে চলে আসে যার কারণে তুমি হজ্জে যেতে পারলে না, তোমার উপর থেকে এই হজ্জের গুনাহ তো মাফ হবে না। এই গুনাহ মাথায় নিয়েই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখনই যেই সময়ে আমাদের উপরে হজ ফরজ হবে, বিলম্ব না করে অনতি বিলম্বে আমাদেরকে হজ আদায় করার দরকার আছে না নাই? আছে। যদি হজ আদায় করি লাভটা কি হবে? দরকার আছে না নাই লাভ জানার? অনেকগুলো লাভ হবে, সময় কম, মাত্র 2-3টা লাভের কথা বলছি। 1 নম্বর লাভ হচ্ছে, নবী বলছেন, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যদি কোনো ব্যক্তি হজ করতে যায়, রব্বুল আলামিন এই ব্যক্তিকে ওই শিশুটার মতো নিষ্পাপ বানিয়ে দেবে, যেই শিশুটা কিছুক্ষণ আগে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, যেই শিশুটা 10 মিনিট আগে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তার আমল নামায় গুনার কোনো শেষ নাই? গুনাহ আছে? কোনো গুনাহ নাই। তো নবী বলছেন, যদি তুমি হজ করতে যাও, রব্বুল আলামিন তোমাকে ওই শিশুটার মতোই নিষ্পাপ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে মসজিদে আমরা আসছি, বলেন তো আমাদের একটা উদ্দেশ্য আছে না? কোন উদ্দেশ্যে আসছেন আপনারা? নামাজ আদায় করতে। আচ্ছা, আমরা নামাজ কেন পড়ি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে। আর আল্লাহ খুশি হলে আল্লাহ আমাদেরকে কি দান করবে? জান্নাত দান করবে। তো নবী বলছেন, যদি তুমি হজ্জে গমন করো, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, রব্বুল আলামিন প্রতিদানে অবশ্যই পরকালে তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এরপরে ঈদের আগের দিন একটা দিন যেটাকে বলা হয় আরাফার দিন। আরাফার দিন একটা রোজা রাখতে হয়, এটা আপনারা জানেন। রোজা রাখবেন কেন? নবী বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখে, রব্বুল আলামিন এই ব্যক্তির পূর্বের 1 বছরের সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিবেন, এবং পরবর্তী 1টা বছরে অজ্ঞতাবশত যদি কোনো সগীরা গুনাহ তার মাধ্যমে সংগঠিত হয়ে যায়, রব্বুল আলামিন পরের 1টা বছরের সমস্ত সগীরা গুনাহ তিনি মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এত ফজিলত জানার পরেও আরও অনেক ফজিলত আছে, সময় যেহেতু শেষ এই জন্য আর ফজিলত বললাম না। তো এত ফজিলত থাকার পরেও যারা হজ্জে গমন করবে না, নবীজি তাদের সম্পর্কে বলছেন, যদি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি হজ্জে গমন না করো, তুমি হয় ইহুদি হয়ে মারা যাও অথবা খ্রিস্টান হয়ে মারা যাও, আমি নবীর কোনো কিছুই আসে যায় না, তুমি পরকালে এমনিতে জাহান্নামে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আমরা হজ করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আদা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ।